এখন করির যে অজ্ঞান হয়ে যাওয়া বা এইসব আবছা ছবি দেখা, এগুলো কিন্তু কোনো ভয় পাওয়ার কারণ নয়। বরং এটা যদি হতে থাকে তাহলেই কিন্তু ওনার মেমোরিটা ফিরে পাওয়ার দিকে উনি এগোবেন। মল্লারে শাখা পলাটা পরিয়ে দে। হ্যাঁ, তাহলে যাই মল্লারটাকে ডেকে আনি। কারণ এরকম খালি হাতে অস্ত্রে ঘরে ঘুরে বেড়াবে। আমি যাই দেখে। না না, ওনাকে ডাকার কি আছে? আমাকে দিন, আমি নিজেই পড়ে নিচ্ছি। আজকে ওদের সত্যিকারের ফুলসজ্জা হবে। না না, এই হতে পারে না। ওই লোকটার সঙ্গে এক ঘরে কিছুতেই থাকতে পারবো না আমি, কিছুতেই না। পালিয়ে যাবো এখান থেকে, এছাড়া তার কোনো রাস্তা দেখছি না। না, পালালে কি করে হবে? আমার স্বপ্ন সে তো পূরণ হবে না। মল্লার সেনের এই বাড়ি, গাড়ি, টাকা পয়সা, মিউজিক কোম্পানি, পালিয়ে গেলে যে আমি মিসেস মল্লার সেন হতে পারবো না। মিসেস মল্লার সেন আমাকে হতেই হবে। না, আর আমি হারবো না, এবার জিততেই হবে। ওই লোকটার টাকা পয়সা, সম্মান, কোম্পানি সব আমার চাই, সব। কিন্তু ওর ছোঁয়া চাই না। তার মানে আমাকে এই বাড়িতেই থাকতে হবে, কোমল হয়েই থাকতে হবে। কিন্তু নিজেকে ওই লোকটার থেকে দূরে রাখতে হবে। যে কোনো একটা উপায় খুঁজে বার করতে হবে আমাকে, যেভাবেই হোক। একটা উপায়, একটা 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 উপায়। ধরে ফেলেছি। কি হচ্ছে কি? কি হয়েছে মা? কিছু হয়নি। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন মা? এমনি তোমরা এখন যাও চিনি, আমার এখানে একটু কাজ আছে। দেখলি দাদা, ঠাম্মি ঠিক বলে দিচ্ছ। মা আর আমাদের কথা ভাববে না। কি বলেছো ঠাম্মি? ঠাম্মিকে বলতে গেছিলাম যে আমি আর চিনি তোমার কাছে শোবো। ঠাম্মি বলল আজ মাকে বিরক্ত করিস না। আর এখন দেখছি তোমার সঙ্গে কথা বলতে এলেই তুমি বিরক্ত হচ্ছ। না না পিছু, আমি বিরক্ত হচ্ছি না। তোমরা যাও, আমি তোমাদের সঙ্গে পরে কথা বলবো। আজ আর কথা বলবে না? আমার কথাটা একটু বোঝো। তুমি আমাদের কাছে শোবে না, তাই না? তাহলে আমাদের কে গল্প শোনাবে? আগে আমি তোমার কাছে শোবো বলি তুমি খুব খুশি হতে। খুশি হতাম? হতে তো। আমি শুতে গেলে তুমি আমাকে জড়িয়ে বুকে টেনে নিতে। আজও বুকে টেনে নেবো, শোবে আমার কাছে? তুমি শোবে আমাদের সঙ্গে? শোবো। এই তো পেয়ে গেছি মল্লার সেনকে এড়ানোর রাস্তা। নে, এই শেষ গ্রাসটুকু এবার তাড়াতাড়ি খেয়ে নে। আর খাওয়াবেন না পিসিমা? আরে করি, যমজদের কি সবই একরকম হয়? একই রকম দেখতে হয়তো। আমি দেখার কথা বলছি না। তুই যেভাবে আমার হাতটা ধরে বললি না আর খাওয়াবেন না, কোমল ঠিক ওরম ভাবে আমায় বলতো, হাতটা ধরে আর খাইও না, আর পারবো না। তুই যখন আমার হাতটা ধরলি আমার মনে হলো এটা
এটা তোর হাত নয় তো? এ তো আমার কোমলের হাত। আরে কোমল তো আমারই বোন। সেই তুই আমার আর একটা কোমল। পিসিমা, এবার আপনি গিয়ে খেয়ে নিন। করি, তোকে একটা কথা বলবো, রাখবি? তুই আমাকে পিসিমা না বলে কোমল যেমন করে ডাকে, সোনা মা, তাই বলে ডাকবি? সোনামা, সোনামা। কি হলো করি? কি বলছিস বের করে? আচ্ছা, আমি কি কখনো কাউকে সোনামা বলে ডাকতাম? আমার আমার কেন জানি না মনে হচ্ছে এই সোনামা বলে আমি আগেও কাউকে ডেকেছি। তুই ডাকতিস তো সোনা মা? কাকে ডাকতিস তুই? মনে করতে পারছি না, কিন্তু কিন্তু আমি শুনেছি। যাকে, আচ্ছা থাক, মাথা তো চাপ দিতে হবে না, কষ্ট হবে। গুড নাইট মাসি। গুড নাইট পিসি ঠাম্মা। গুড নাইট বাবা। আমরা শুতে যাচ্ছি। গুড নাইট। চলো সবাইকে গুড নাইট বলে দাও। কে বলবে গুড নাইট? আরে মা বলবে। মা তো আমাদের সঙ্গেই শুতে যাচ্ছে। মানে এতদিন পরে এসেছি তো সোনামা, ওরা যখন বায়না করছে। মানে এই সত্য সরে যা, ঠাস করে একটা চড় মারবো। আশ্চর্য, কি ভেবেছিস কি তুই? তখন থেকে উল্টো পাল্টা কাজ করবো দেখতে দেখতে আমি একেবারে মল্লারকে আর কদিন অপেক্ষা করে রাখবি তুই? হ্যাঁ, এই চল আমার সঙ্গে চল বলছি, চল। ওমা যেও না মা, মা যেও না। আমাদের কি গল্প শোনাম? ওমা যেও না মা, যেও না মা, যেও না। ওমা ফিরে এসো না মা। আমরা কার কাছে যাবো? আমরা কার কাছে যাবো মা? আমরা কার কাছে যাবো? আমার কাছে শোবে। এই দেখতে শোনো না, বলছি একটা কোল্ড ড্রিঙ্কস দাও না এক্সট্রা, হয়েছেটা কি? আমি এর আগেও তোমাকে বলেছি, এখনো বলছি আমি তোমাকে আর কোল্ড ড্রিঙ্কস দেবো না। কেন দেবে না? ডাক্তার বারণ করেছে। ডাক্তাররা অনেক কিছু বারণ করে, তা বলে সেটা শুনতে হবে সবসময়? একটা উৎসবের দিন একটা বউয়ের কাছে একটা কোল্ড ড্রিঙ্ক চেয়েছে, সেটাও দেবে না দেবো না। শরীর খারাপ হলে কে দেবে? দেখবে? হয়েছেটা কি? মেশমশাই দেখুন, আপনি বিচার করুন। আমি ওর কাছে একটা এক্সট্রা কোল্ড ড্রিঙ্ক দিয়ে একটা আরে এরকম একটা দিনে দেবে না? দিয়ে দাও। দিয়ে দাও। না মাসিমা তুমি বলো কিছু। আরে দিয়ে দে। আজকে বাড়ির পরিবেশটা কি ভালো হয়েছে না? ঠিক আগের মতো। হবে না, কোমলের পা পড়েছে যে। হ্যাঁ, পুমুলের পা পড়েছে। পুমুল যখন প্রথমবার এসেছিল ঠিক এরম হয়েছিল। আবার সেই দিনটা ফিরে এসেছে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। মনে রেখো, আমাদের কিন্তু এটা মেনটেন করে যেতে হবে। আয় বলছি, আর এই চল। চলে এসেছে। চলে এসছে, শুধু চলে এসছে না, কেলেঙ্কারি কাণ্ড করবে বলে ঠিক করে কি ফেলেছে। হয়েছে কি? কেলেঙ্কারি কাণ্ড। কেন? ওরে বাপ রে, সেটা বলতে পারবো না। কেলেঙ্কারি আরে বল। কাণ্ড। কি হয়েছে সেটা বলবে তো? হ্যাঁ, সেটা বল। যে কথা শুনলে না তোমাদের মাথা একেবারে বাজ ভেঙে পড়বে। আমি ধরবো, বলুন। বাবা আকাশ ভেঙে পড়ো তবু বলো কি আবার করেছে? নিশ্চয়ই কোনো গন্ডগোল করেছে। করেনি, করবে বলে ঠিক করে ফেলেছে। পিসমা প্লিজ বলুন। বলে ফেলবো? বলি, মন শক্ত করে রাখো। আজ তোদের ফুলসজ্জা, মানে ওরা মল্লারের ফুলসজ্জা তো, ও বলেছে ফুলসজ্জার ঘরে শোবে না, বাচ্চাদের সঙ্গে শোবে। বাচ্চা চিনি কোমল কোমল তুই একই কথা বলেছিস রে? হ্যাঁ, ফুলসজ্জার দিন তুই বাচ্চাদের সঙ্গে শুবি? আরে ফুলসজ্জার দিন তো বরের সঙ্গে। আচ্ছা, আমি তো শাশুড়ি না ননদ, কোনটা বল?
সব কিছু আমাকে ভুলিয়ে দিচ্ছিস তুই। তুমি এখন ভুলছো তো? আমাকে আগেই ভুলিয়ে দিয়েছে। নইলে দেখো আমি শাশুড়ি হয়ে বৌমার হাত ধরে টানতে টানতে নিয়ে আসছি। ওরে ফুল সজ্জা কর, ওরে ফুল সজ্জা কর। আর কি কি বলাবি তুই আমায় দিয়ে? পিসিমা আপনি বড় একটা কাজ করুন, কোমলকে আমার হাতে দিন, আমি ওকে ঘরে পৌঁছে দিয়ে আসছি। না, তোমার হাতে না। না, বড় দায়িত্ব আমি নিয়েছি, সেটা আমাকে শেষ অবধি পালন করতে হবে। এই যে চলে এসো। বাবা সত্যি মল্লারটা না ফিরলে বাঁচি। কি রে আয়, পুরোটাকে এড়াতে তো আমাকে হবে, কিন্তু কিভাবে এড়াবো? হ্যাঁ, ওনাকে বলবো যে আমার শরীরটা খারাপ লাগছে, শুনবেন? না না, অন্য কিছু করতে হবে। এমন কিছু একটা ঘটনা ঘটাতে হবে যাতে ফুলসজ্জাটা বন্ধ হয়ে যায়। এই তবে সত্যি এমন ভান করছে যেন মলারের ঘর তুই চিনিস না, দেখিসনি কোনো। হায় হায়, এসো না, আমার কাছে এসো, আমি তোমাদের ঘুম পাড়িয়ে দেব। গান শোনাবে তুমি? গান? হ্যাঁ, শোনাবো তো। তুমি কিন্তু আর কোনোদিনও গান গাইতে পারবে না, না হলে কিন্তু বাবা তোমার গান শুনলেই আবার। না না, আমি গাইবো না গান, আমি গান গাইবো না। গান না গাইলে আমাদের কি করে ঘুম হবে? তাহলে আমরা তোমার কাছে শোবো না। তুমি যে আমাদের মাসি, মাসি তো মার মতনই। যদি মা আমাদের গান গিয়ে ঘুম পাড়াতে পারে, তাহলে তুমি আমাদের গান গিয়ে ঘুম পাড়াতে পারবে না কেন? মায়ের মতো? হ্যাঁ, মায়ের মতো। গান শোনালেই আমি তোমাদের মায়ের মতন হয়ে যাব? হ্যাঁ, মার মতন হয়ে যাবে। আমি তোমাদের গান শোনাবো, তবে তবে একটা শর্ত আছে। কি শর্ত আছে বলো মাসি, কি শর্ত? আমি যে গান গাইবো সেটা তোমরা কিন্তু কাউকে বলতে পারবে না, কারণ আমার গান গাওয়া বারণ আছে। তাই ঠিক আছে, কাউকে বলবো না, প্রমিস প্রমিস, আমরা কাউকে বলবো না। ঠিক আছে, আমি তাহলে গান শোনাবো। কি মজা হবে, কি মজা হবে, মাই মাসি ইজ দ্য বেস্ট, কি মজা হবে। আয় কেমন হয়েছে বল? আবার দাঁড়িয়ে আছে। বস 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 বস। সোনামা, এই সোনামা, তুমি আবার আপত্তি? আমি কিন্তু এখন লোহামা, তোমার কোনো আপত্তি আমি শুনবো না। লোহার মতো শক্ত হয়ে যাও। বস ওরে বস। এইভাবে না, ভগবান, এটাও শেখাতে হবে। পাথর পাথর পাথর, ফাটা তোল। ভালো করে, ভালো। একটু সরে মাঝখানে, মাঝখানটায় হ্যাঁ, এইভাবে সুন্দর করে লক্ষ্মী হয়ে বসবে, উঠবে না একদম। আমি দেখছি তোমার বর ফিরল কিনা। কোমল, মুখটা নিচু কর। কোমল, মুখটা নিচু করে বসতে হয়। বিয়ে না হয় তোদের অনেকদিন হয়েছে, ফুলসজ্জা তো আজকে প্রথম হচ্ছে। আজকে তো তুই নতুন বউ, একটু লজ্জা পেতে হবে না? আমার ভুল বুঝিস না কোমল, আমি তো ছেলে মেয়েদের কাছ থেকে তোকে সরাতে চাইছি না, সে অধিকারই আমার নেই। কিন্তু তুই কি শুধু মা? তুই তো স্ত্রীও। তুই দেখে বুঝতে পারছিস না মল্লার আজ কত খুশি। কোমল, ওর এই খুশিটা যাতে সারা জীবন বজায় থাকে, সেটাও তো তোকেই দেখতে হবে।
পারবো না, আমি পারবো না, কিছুতেই না। ওই বুড়োর খুশির জন্য আমি কিচ্ছু করতে পারবো না। কি কিছু বলছিস না? চুপ। ও বাবা, এই থম মেরে বসে থাকাটা আমার একদম ভালো লাগছে না। দাঁড়াও না, তোমার বর ফিরুক, আমি নিজের হাতেই ঘরে তালা দিয়ে যাব। সর্বনাশ, এই ঘরে তালা দিয়ে যাবে? অসম্ভব। ওই বুড়ো লোকটার সঙ্গে আমি এক ঘরে কিছুতেই থাকবো না, কিছুতেই না। কিন্তু কি করবো আমি? কি করবো আমি এখন? কিছু তো একটা করতেই হবে, করতেই হবে আমাকে। দীপ্তি, ও দীপ্তি, ব্যাস হয়ে গেল। বৌদি, মল্লার ফিরেনি এখনো? না গো, কোনো মানে আছে বলো? এই জন্য আমি ভাবছিলাম মল্লার না গিয়ে সুমিত্রা গেলে কত ভালো হতো। এখন তার জন্য হাপিতেশ করে বসে থাকো। দূর। বাবা 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 বাবা, কি? আমি তো বলেছিলাম আমি যাবো, আপনার সামনেই তো বললাম। মল্লারদার মধ্যখান থেকে বললো যে আমি যাবো, তোমায় যেতে হবে না। সুমিতা, আমি কি করবো এবার? আরে ঠিক আছে, একটা কাজ করো, নাকি? তুমি করতে পারো। হ্যাঁ। তোমার মল্লারদাকে একটা ফোন করে জিজ্ঞেস করো সে কতদূর কতক্ষণে আসছেন। করছি তো। ওই বুড়োটার থেকে দূরে কি করে থাকা যায়? পুরোটা বাড়ি না ফিরলেই ভালো হয়। দীপ্তি, হ্যাঁ পিসিমা, হ্যাঁ এই তো। ডাকছিলেন? ও দুধ কোথায়? সে তো রান্নাঘরে। আমি গরম করে রেখেছি, এনে দেবো? এই না, তুই না, আমি আনছি। বলো, কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আনতে হবে তো। আদিক্ষেতের একটা সীমা থাকা দরকার। এরা সব কথা কানে নিতে নেই। তুই যা দুধটা নিয়ে আয়। আচ্ছা মীরা, তোমার কি এতটুকু লজ্জা নেই? তুমি না সম্পর্কে পিসিমা হও? ওই জন্যই এসব করছি। কেন জানো? কারণ পিসিমা মাসিমা এদের কিছু দায়িত্ব পালন করতে হয়। মল্লারদা আসছে, একটু সময় লাগবে। আসছে? হে ভগবান, আমার সঙ্গে কেন এত শত্রুতা করো? আমার একটা ইচ্ছেও পূরণ করো না তুমি। এই যে দীপ্তি, হ্যাঁ মেশামশাই। তুমি এখনো জেগে আছো কেন? সুমিত, তুমি একটা কাজ করো তো, তুমি তোমার বউকে নিয়ে ঘরে চলে যাও। মানে কেন? গিয়ে তোমরা ঘুমিয়ে পড়ো। আর হ্যাঁ শোনো, তোমার কাছে ওই ঘুমের একটা বড়ি হবে, থাকলে ওকে একটা খাইয়ে দিও, কেমন? আচ্ছা, খামোখা ওকে ঘুমের ওষুধ খাওয়াতে যাবে কেন? তাই তো, ওনাকে যদি ঘুমের ওষুধ খাওয়ানো যায়, স্বভাব। তাহলে তো ভোরের আগে ওনার ঘুমই ভাঙবে না। ঘরে গিয়ে কিন্তু ঘুমের ওষুধ পাবো কোথায়? হচ্ছে কি না এরা, হ্যাঁ? নিশ্চয়ই ওনার ঘরেই আছে। বয়স্ক মানুষ নিশ্চয়ই মাঝে মাঝে খান। বুঝে দেখি তো, কপাল ভালো থাকলে ঠিক পেয়ে যাবো। পারছি না, তোমার দাদাকে আমি আর সামলাতে পারছি না। তখন থেকে যা তা বলে যাচ্ছে। কি বলছে গো? আর বলা যাবে না কি বলছে। ওষুধটা কোথায় রাখা আছে? এগুলো তো প্রেসক্রিপশন। এই তো মল্লা সেনের নাম। তার মানে ওই বুড়োটা নিশ্চয়ই ওষুধ খায়। যদি খায় তাহলে তো ওষুধ এই ঘরেই থাকার কথা। কোথায় থাকতে পারে ওষুধটা? কোথায় থাকতে পারে?
ওষুধ ছাড়া আর কোনো উপায় নেই আমার বাঁচার। পেতেই হবে, আমাকে ওষুধ পেতেই হবে।